আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে ইপসন L311900 সফটওয়্যার সেট আপ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা শিখতে পারবেন এবং করতে পারবেন। তো L3110 3119 যা আছে সবগুলো একই সফটওয়্যার। তো গুগলে সার্চ করবেন ইপসন L3110, এটা দিলে আপনার অটোমেটিক একটা ওয়েবসাইট আসবে। আসলে ওইখানে ডাউনলোড ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। তো কিভাবে প্রিন্ট দিতে হয় সম্পূর্ণ বিস্তারিত দেওয়া থাকবে। তো এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, করলে দেখবেন যে ডাউনলোডের অপশন আসবে সাইডে। তো ক্লিক করবেন। তো আমরা ডাউনলোড করছি, করার পরবর্তীতে এখানে সেট আপে ক্লিক করলাম। করার পরে এখানে মডেলটা আসছে ওকে। ওকে দেওয়ার পরে অবশ্যই আপনারা ইউএসবিটা অফ করে রাখবেন প্রিন্টারটা, এবং বা ডিসকানেক্ট করে রাখবেন। করার পরবর্তীতে যখন সেট আপ করবেন, করলে এই মুহূর্তে আপনারা এখন প্রিন্টারটা অন করবেন, করলে ইউএসবিটা পাইলে সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। তো আমাদেরটাও সেম কন্ডিশন হয়ে গেছে। তো আমরা নেক্সট দিলাম, দেওয়ার পরে এই যে সেট আপ কমপ্লিট। তো আরেকটা আছে, এটা হলো স্ক্যানারটাও চলতেছে। তো অবশ্যই স্ক্যান চেক দেওয়ার জন্য আমাদের এই অ্যাডোব ফটোশপ 7 সেট আপ করা লাগবে। তো আমরা এখন সেট আপ করতেছি অ্যাডোব ফটোশপ 7। তো এটা সিরিয়াল কপি করলাম, তারপরে সেট আপে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে প্রিন্টারের স্ক্যানারটাও সেট আপ কমপ্লিট। তো আমরা নেক্সটে দিয়ে দিলাম। তো এখানে সিরিয়ালের ঘরটায় পেস্ট করে দিলাম যে সিরিয়ালটি। তো যাদের ল্যাপটপ ডেস্কটপ মোবাইল সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। তো আমাদের প্রিন্টার সেট আপ কমপ্লিট, স্ক্যানারটাও কমপ্লিট। এখন ফটোশপ সেট আপ দিতেছি স্ক্যান দেওয়ার জন্য। তো অনেকে অনেকভাবে স্ক্যান করেন, তো এটা কোনো বিষয় না। তো আমরা এখন আমাদের যেই কার্যক্রমটা আছে এটা দেখাবো। তো আমাদের 88% হয়ে গেছে। তো আমাদের এই ফটোশপ সেট আপ কমপ্লিট। তো আমরা এখন ফটোশপটা ওপেন করব। তো আমাদের ফটোশপটি ওপেন হইতেছে। তো আমরা এখন দিব, ফাইলে যাব, ইনপুটে যাব এবং স্ক্যানের অপশনে সিলেক্ট করব। তো আমাদের এখন স্ক্যান হওয়া শুরু করছে। তো আমরা জাস্ট এটা স্ক্যানটা, এই যে স্ক্যান হওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, যাদের প্রিন্টারে সমস্যা আছে তো তারা অবশ্যই আগে প্রিন্টার ঠিক করে নেবেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় প্রিন্টারে ফল্ট থাকে, ওই ক্ষেত্রে প্রিন্ট হয় না। তো অবশ্যই প্রিন্টারে যে কোনো দোকানে আপনারা এটা চেক দিবেন, দিয়ে দেখবেন যে এটা ওকে আছে কি না। তো আমাদের এখন স্ক্যান প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এবং স্ক্যান কমপ্লিট। তো একটু পরবর্তীতেই আমরা দেখাবো কীভাবে প্রিন্ট দিতে হয়। তো আমাদের স্ক্যানারের যে কার্যক্রম শেষ। তো এখন কিভাবে প্রিন্ট দিতে হয় তো এই সিস্টেমটা দেখাবো। তো আমরা আমাদের ওয়ার্ড অফিসে একটা জাস্ট ইয়েতে সিলেক্ট করব। এখন প্রিন্টার সিলেক্ট করে কাস্টমে ক্লিক করে বা পেজ নাম্বার দিয়ে ওকে দিবেন, দিলে দেখবেন যে প্রিন্ট টান দিবে। এই যে প্রিন্ট টান দিল। তো আশা করি কিভাবে প্রিন্টার সেট আপ এবং কাজ করতে হয়। আল্লাহ হাফেজ।